সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণের উপর। সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান। আমি চেষ্টা করছি শ্রীকৃষ্ণের জীবনকে ঐতিহাসিক ভিত্তিতে মানুষের সামনে তুলে ধরা। যে গল্পকথা কাল্পনিকতা আছে তা থেকে সত্যকে বের করে এনে এক বাস্তবসম্মত শ্রীকৃষ্ণ চরিত্রকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভগবান সর্বনিয়ন্তা, তিনি যার মধ্যে দিয়ে ধর্ম রাষ্ট্র গঠন করবেন তার রহস্য উন্মোচন করা দরকার। হেয়ালি এবং কল্পনাকে পরিত্যাগ করে যে সুন্দর ঐতিহাসিক বাস্তব বোধসম্পন্ন চরিত্র নির্মাণ করা যায়, আমাদের চেষ্টা করা উচিত তাই। শ্রীকৃষ্ণের বাল্যকাল শুধু গোপালক হিসেবে কেটেছে এমনটা নয়, দুর্বৃত্তপনাতে অতিবাহিত হয়েছে তাও নয়। তিনি গোপিনীদের সাথে কোনোরূপ লীলাও করেননি, পরন্তু ভবিষ্যতে ধর্মরাষ্ট্র গঠন করতে যে সব জিনিস দরকার, যেসব বুদ্ধিমত্তা, জ্ঞান, অস্ত্রবিদ্যা, মল্লযুদ্ধ, শরীর, স্বাস্থ্য, এইসব তাকে বাল্য বয়স এবং থেকেই করতে হয়েছে। আর এই কথা অস্বীকার করবার উপায় নেই। ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে তার সমস্ত সময় আয়োজন ব্যয়িত হয়েছিল। তা নিরপেক্ষ চিন্তাশীল ব্যক্তি মাত্রই সহজ বোধগম্য, যারা আবেগপ্রবণ, যারা বাস্তবতাকে দিয়ে শ্রীকৃষ্ণকে বিচার করতে চান না, কল্পনার জগতে বিচরণ করতে চান, তাদের কথা না হয় বাদই দিলাম। শ্রীকৃষ্ণকে আশ্রয় দান করা সমগ্র বৃন্দাবন কংসের শত্রু হয়ে যায়। কংসের রসদৃষ্টিতে নৃশংসতার লক্ষ্যস্থল হয়ে দাঁড়ালো। এরূপ পরিস্থিতিতে শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে সমগ্র গোপ জাতি কংসের কূটনীতি ও অত্যাচার থেকে আত্মরক্ষার্থ ক্রমশ সতর্ক ও সংগঠিত হতে শুরু করল। এই গোপ জাতি অর্থাৎ বা যাদবরা কংসের কূটনীতি ও অত্যাচার থেকে আত্মরক্ষার্থে ক্রমশ সতর্কিত, সংগঠিত, শক্তি সঞ্চয়পূর্বক শক্তিমান হয়ে উঠতে শুরু করল। না হলে জন্মাবধি 11 বছর পর্যন্ত যে শ্রীকৃষ্ণ গোবালকগণের সহিত খেলাধুলা করে বালসুলভ দুষ্টমি করে কাটিয়ে দিলেন, সেই শ্রীকৃষ্ণ হঠাৎ মথুরায় গিয়ে কংসকে পরাস্ত করে সিংহাসন অধিকার করে বসলেন। একথা যেভাবে বলা যায় তার কল্পনা শক্তিকে ধন্যবাদ দিতে হবে, কিন্তু বাস্তবে তা হয় না, ইতিহাস তা বলে না। এরূপ কল্পনাকে প্রশ্রয় দেওয়ার পরিণাম হিন্দু জাতির নির্জীবতা, জড়তা, অকর্মণ্যতা, অপদার্থতাকে প্রশ্রয় দেওয়া। ইতিহাসকে অনুসরণ করলে দেখব, শ্রীকৃষ্ণ যখন গোধন রক্ষণ কার্যে বৃন্দাবনের সর্বত্র পরিভ্রমণ করতেন, তখন শুধু কদম্ব ডালে দোল খেয়ে দান্ডাগুলি খেলে তার দিন কাটেনি। তিনি যুদ্ধপ্রিয় অথচ সরল, বিশ্বাসী, আজ্ঞাবহ গোপগণকে সম্মিলিত, বশীভূত এবং নানাবিধ যুদ্ধ কৌশলে সুশিক্ষিত করে স্বীয় দল বৃদ্ধি ও শক্তি বৃদ্ধি করছিলেন। কংস প্রথমত বহুবার গুপ্ত হত্যাকারী পাঠিয়ে বহু ছলে শ্রীকৃষ্ণ সহিত গোপালকগণকে বিনাশ করতে চাইলেন। তৃণাবর্ত, শকটাসুর, অম্বাসুর, বকাসুর, ব্রহ্মাসুর, মেট্রাসুর প্রভৃতি শ্রীকৃষ্ণ, বলরাম ও অন্যান্য গোপালকগণের হস্তে নিহত হল। ক্রমান্বয়ে কংস প্রেরিত অসুরগণের সহিত যুদ্ধে শ্রীকৃষ্ণের
নীতি নৈপুণ্যে গোপগণ অধিকতর সতর্ক, সংঘবদ্ধ, যুদ্ধবিদ্যা চর্চায় উৎসাহী, জয়লাভে দুর্ধর্ষ হয়ে উঠল। পুনঃ পুনঃ প্রেরিত সেনানীগণের নিধনে কংস একদিকে যেমন হতবল হতে লাগল, অপরদিকে একটি শিশুকে হত্যায় অকৃতকার্য হওয়ায় অধিকতর উত্তেজিত হয়ে সসৈন্য সেনাপতিগণ প্রেরণ করতে লাগল। দর্পী সেনাপতি কেশী সসৈন্যে বৃন্দাবন আক্রমণ করল। শ্রীকৃষ্ণ কৌশলে কেশীকে তদীয় সৈন্যদল থেকে পৃথক করে হত্যা করলেন। তদীয় সৈন্যদল কতকাংশ নিহত ও অবশিষ্টাংশ পলায়ন করল। এক একটি যুদ্ধ জয়লাভের পর শ্রীকৃষ্ণ গোপগণকে নিয়ে আনন্দ উৎসবপূর্বক গোপগণের মধ্যে মিলন, ঐক্য, সাহস ও বীর্যাবত্তা সঞ্চার করতে লাগলেন। মেট্রাসুরকে পরাজিত করে তার রক্ত নিয়ে হোলি খেলা করলেন। গোপগণের হৃদয়ে শত্রুবধের সংকল্প সুদৃঢ় হল। কেশী দৈত্যকে পরাজিত ও নিহত করার পর শারদীয় পূর্ণিমায় শ্রীকৃষ্ণ এক বিরাট বসন্ত নৃত্যোৎসব করেছিলেন। এই আনন্দোৎসবের মধ্যে দিয়ে ক্রমাগত যুদ্ধে গোপগণের ও বৃন্দাবন রাজ্যের ক্ষয়ক্ষতি অবসাদ ভুলে তারা রাজ্য রক্ষা, শত্রুবধের দুর্জয় সংকল্পে উদ্বুদ্ধ হল। তাদের নেতা শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস ও আনুগত্য অবিচলিত হয়ে উঠল। কংস অবশেষে তার অনুচর কালী ও নাগকে সসৈন্যে বৃন্দাবন আক্রমণের নির্দেশ দিল। কালীও তার শক্তি নিয়ে বৃন্দাবন অবরোধ করে কৃষ্ণকে সদল বলে আত্মসমর্পণ করতে আদেশ করল। শ্রীকৃষ্ণ কালী ও নাগের দ্বারা আক্রান্ত হয়ে বিব্রত হয়ে পড়লেন। বৃন্দাবন অবরুদ্ধ করে কালীও তথাকার জলাশয়ে বিষ প্রয়োগ করল। সেই বিষাক্ত জল পানে বহু গোপ মৃত্যু মুখে পতিত হতে লাগল। শ্রীকৃষ্ণ তখন কালীয়কে সসৈন্যে সমন সদনে প্রেরণের জন্য কূটনীতি অবলম্বন করলেন। তিনি কালীর নিকট আত্মসমর্পণের ভানপূর্বক প্রস্তাব প্রেরণ করলেন। গুপ্তভাবে ছদ্মবেশে কালীয় শিবিরে গিয়ে তাকে বন্দী করলেন। কালীর নায়কবিহীন সৈন্যগণকে অতর্কিত আক্রমণে বিপর্যস্ত করে দিলেন। বিপন্ন কালীয় ভবিষ্যতে শ্রীকৃষ্ণের বিরোধিতা না করে সহায়তা করবে প্রতিশ্রুতি দিয়ে প্রাণভিক্ষা পেল। কালীয় পরাজয়ের পর কংস সবল পথ পরিত্যাগপূর্বক কূটনীতির আশ্রয় গ্রহণ করল। গোবর্ধন পর্বতে গোপ জাতির আরাধ্য দেবী কাত্যায়নীর পীঠস্থান। বৎসরের একটি নির্দিষ্ট দিবসেই সমগ্র গোপ সমাজ এই তীর্থে সমবেত হয়ে দেবীর পূজা ও আনন্দোৎসব করে। কংস মন্ত্রণা করল, এই আনন্দোৎসবের দিনেই গোবর্ধন তীর্থে সমাগত শ্রীকৃষ্ণ সহ গোপগণকে ধ্বংসের ব্যবস্থা করতে হবে। পার্শ্ববর্তী সামন্তরাজ ইন্দ্রের সহিত ষড়যন্ত্র করে আবশ্যক ব্যবস্থা করা হলো। শ্রীকৃষ্ণ গুপ্তচর না মুখে মন্ত্রণা জেনে বাহ্যত আনন্দোৎসবের অন্তরালে যুদ্ধের প্রস্তুতি করে নিলেন। শ্রীকৃষ্ণ তীর্থযাত্রী গোপগণের সহিত যথাসময়ে গোবর্ধন তীর্থে উপস্থিত হয়ে উৎসবানুষ্ঠানের মধ্যে সতর্কভাবে অবস্থান করলেন। সুযোগ প্রতীক্ষাকারী ইন্দ্ররাজ গোবর্ধন আক্রমণ করল। 7 রাত 7 দিন এই যুদ্ধ চলল। গোবর্ধন পর্বতের উচ্চ শৃঙ্গের অন্তরালে আত্মরক্ষাপূর্বক গোপ সৈন্যদল যুদ্ধ করল। শ্রীকৃষ্ণের পরিচালনা ও নীতি নিপুণতায় ইন্দ্ররাজ পরাজিত ও নিহত হল। গোপগণের তীর্থযাত্রায় আনন্দোৎসব বহুগুণে বর্ধিত হল। শ্রীকৃষ্ণ কর্তৃক ইন্দ্ররাজের পরাজয় এবং রাজ্যাধিকার হস্তগত করার সংবাদ পেয়ে কংস বস্তুত সন্তুষ্ট হয়ে উঠল। অমাত্যগণ তাকে পরামর্শ দিল যে কৃষ্ণের শত্রু ভাবের বদলে মিত্রভাব ব্যবহার করা হোক। তাকে সাদরে রাজধানী মথুরাতে ধনুর যজ্ঞে আহ্বান করা হোক।
কংস এই পরামর্শ গ্রহণপূর্বক মথুরায় এক বিরাট ধনুর্যজ্ঞের আয়োজন পূর্বক দেশের সমস্ত রাজন্যবর্গকে আমন্ত্রণ করল। অক্রূর রথ সহ বৃন্দাবনে প্রেরিত হল শ্রীকৃষ্ণ বলরামকে সাদরে রাজধানী মথুরায় আনয়ন করতে। শ্রীকৃষ্ণ অক্রূরের মুখে মথুরার নাগরিক রাজ্যের প্রজাবর্গের অন্তরের বাহিরের যাবতীয় সংবাদ জেনে বুঝলেন স্বীয় দুষ্কার্য অন্যায় অত্যাচারের ফলে কংস নিতান্ত প্রিয় হয়ে উঠেছে। নাগরিক ও রাজ্য প্রজাবর্গের অসন্তোষ বন্যী সর্বত্র ধূমায়িত হচ্ছে। কংসের বিপক্ষে শ্রীকৃষ্ণের অভ্যুদয়ে সকলেই অন্তরে অন্তরে শ্রীকৃষ্ণের পক্ষপাতী, কংসের ধ্বংসকামী। শ্রীকৃষ্ণ এই পরিস্থিতিকে একান্ত অনুকূল বিবেচনাপূর্বক অক্রূরের সহিত মথুরায় ধনুর্যজ্ঞে যোগদান স্বীকৃত হলেন।